যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও। বন্ধুরা, টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না, ভিডিওটি দেখতে পারেন, খুব সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, দুইটি পদ্ধতিতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। প্রথম পদ্ধতি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এই গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এবং সবথেকে সহজ পদ্ধতি হলো টেটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ টিপি লিঙ্ক রাউটার। এই টেটার অ্যাপ্লিকেশন দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। পুরো ওয়াইফাই এবং রাউটার কন্ট্রোল করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করা, ব্লক করা, আনব্লক করা সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো টেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। শুধু ক্রোম ব্রাউজার দিয়ে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কারণ এর আগে আমি কিন্তু ভিডিওটি তৈরি করেছি কিভাবে ক্রোম ব্রাউজার থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং কিভাবে টেটার অ্যাপ্লিকেশন খুলতে হয় সেটা নিয়েও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিওটি দিয়ে দেব, কারণ এটা নিয়েও আমি ভিডিও তৈরি করেছি। আর যারা ডেসক্রিপশন বক্স কিভাবে খুলতে হয় বোঝেন না, তাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, ইউটিউবটা আমি ওপেন করলাম। ওপেন করার পর ধরুন এই ভিডিওটা আমি দেখতেছি। তো এখান থেকে আমি ডেসক্রিপশন বক্স চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে। এই মোর অপশনের মধ্যে ক্লিক করে দেব। মোর অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু দেখেন ডেসক্রিপশন লেখা আছে এখানে এবং বিস্তারিত আছে। এবং এখান থেকে আবারও মোর অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু পুরোপুরি ডেসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু দেওয়া আছে। তো ওই লিঙ্কের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু এই টেটার অ্যাপ্লিকেশন কীভাবে খুলতে হয় দেখে নিতে পারবেন। এছাড়াও ক্রোম ব্রাউজার থেকে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। টেটার অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে চেঞ্জ করবেন দেখে দিচ্ছি। আপনারা টেটার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো টেটার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাবেন আপনার ওয়াইফাই রাউটারের নামটা শো করছে RC54। এটা কিন্তু ওয়াইফাই রাউটারের নাম। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন মোর অপশন আছে। এই মোর অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। মোর অপশনের মধ্যে ক্লিক করার পর ওয়াইফাই সেটিং নামের অপশন দেখতে পাবেন উপরের দিকে, এখানে ক্লিক করবেন। ওয়াইফাই সেটিংয়ে ক্লিক করার পর এখানে দুইটি গিগাহার্জ দেখতে পাচ্ছেন, 2.4 গিগাহার্জ এবং নিচের দিকে 5 গিগাহার্জ, অর্থাৎ 2G এবং 5G। বন্ধুরা, এই রাউটারটা কিন্তু ডুয়াল ব্যান্ডের, যার কারণে 2 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ দুইটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন। তো এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই চোখের মতো যে আইকন আছে এখানে ক্লিক করলেই আপনি 2 গিগাহার্জের পাসওয়ার্ড দেখতে পাবেন এবং এখান থেকে 5 গিগাহার্জের পাসওয়ার্ড দেখতে পারবেন। এই দেখেন, চোখের মতো আইকনে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমি 2 গিগাহার্জের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখে দিচ্ছি। তো এখানে এই অ্যারোর মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা চোখের আইকন দিয়ে কিন্তু দেখতেও পারবেন। তো আমি চোখের আইকনে ক্লিক করে আমি এখান থেকে কেটে দিচ্ছি, ক্রস বাটনে চাপ দিয়ে কেটে দিচ্ছি। তো বন্ধুরা, কেটে দেওয়ার পর এখান থেকে আমি নতুন করে এখন পাসওয়ার্ড দিব। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম HOME, হোম দিয়ে 4টা 1 দিয়ে দিলাম, 1 2 3 4। তো বন্ধুরা, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এই নেটওয়ার্ক যে আছে এই নেটওয়ার্ক নেম কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আজাদ লেখা আছে, এই আজাদ কিন্তু চাইলে কেটে দিয়ে অন্য নামও দিতে পারবেন, এরকম নামও কিন্তু দিতে পারবেন। তো আমি এখান থেকে আজাদ নামটাই থাকবে এবং এখান থেকে উপরের দিকে সেভ লেখা দেখতে পাচ্ছেন, এই সেভের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর ওকে করে দিবেন। তো ওকে করে দিলেই দেখতে পাবেন পাসওয়ার্ডটা কিন্তু এই চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আপনারা কি করবেন, আই অ্যাম কানেক্টেড এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন বন্ধুরা, এখান থেকে এখন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আমি আবারও মোর অপশনে ক্লিক করে দিচ্ছি এবং সেটিং অপশনে ক্লিক করে দিলাম। দেখেন, এখন যদি আমি চোখের আইকনে ক্লিক করে দিই, হোম দিয়ে তারপর 4টা 1 কিন্তু পাসওয়ার্ড হয়ে গেছে। তো বন্ধুরা, 5 গিগাহার্জের পাসওয়ার্ডও কিন্তু সেম একইভাবে চেঞ্জ করতে হয়। তো এর মধ্যে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই পাসওয়ার্ডটা কিন্তু কেটে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি একদম পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি। আজাদ লিখে 4টা 0 দিয়ে দিলাম। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর ওকেতে দিয়ে দিবেন। তো এরপর আই অ্যাম কানেক্টেড এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন সাথে সাথে ওয়াইফাই নেটওয়ার্ক কিন্তু চলে যাবে, কারণ আমি দুইটা রাউটার থেকেই পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আপনারা কি করবেন, এখান থেকে
ওয়াইফাই। রাউটারের মধ্যে ক্লিক করার পর মোর অপশনে যাবেন। মোর অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা নতুন করে যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত কিন্তু নেটওয়ার্ক আসবে না। তো যার কারণে আপনি এখানে আই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর এখান থেকে ফরগেটে ক্লিক করে দিয়ে রিমুভ করে দেবেন। তো রিমুভ করার পর এখন আবার নতুন করে এই দেখেন নামটা চলে আসছে আজাদ। তো এখানে আপনি ক্লিক করে দিয়ে আমি যে পাসওয়ার্ডটা দিছি HOME হোম দেওয়ার পর 1 2 3 4টা 1 দিয়ে দিছি দেখেন। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো টিক মার্কে ক্লিক করার পর কিন্তু এখানে কানেক্টেড চলে আসছে এবং ওয়াইফাইও কিন্তু শো করছে। তো এভাবে কিন্তু আপনি এই 5G নেটওয়ার্কও চেঞ্জ করতে হবে, কারণ আপনি মাত্রই কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন করছেন। তো এটা করার জন্য আবারও এই আই বাটনের মধ্যে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ফরগেট দিয়ে দেবেন। তো আমি রিমুভে দিয়ে দিচ্ছি ফরগেট দেওয়ার পর। রিমুভে দেওয়ার পর আজাদ 5G এখানে যাওয়ার পর আবার নতুন করে যে পাসওয়ার্ডটা দিলেন AZAD আজাদ দেওয়ার পর 1 2 3 4 4টা 0 দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো এখন কিন্তু দুইটাই রাউটার ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে আবার নতুন করে পাসওয়ার্ড কানেক্ট করে ফোন কিন্তু ইউজ করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।